হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পোস্ট অফিসের ডেথ ক্লেম ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা পোস্ট অফিসের একটা ডেথ ক্লেম ফর্ম। এই ফর্মটা আপনারা পোস্ট অফিসে পেয়ে যাবেন। সবার প্রথমে টু দ্য পোস্টমাস্টার, যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে তার নামটা লিখবেন। তারপরে আই বা উই, যে ক্লেম করছে মানে নমিনি, তার নাম এবং টাইটেলটা লিখবেন। এবং তারপরে যে মারা গেছেন তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। তারপরের লাইনে বলেছে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। তারপরে বলেছে নেম অফ স্কিম। এখানে আমি আপনাদের দেখানোর জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম মানে SCSS লিখেছি। আপনাদের যে স্কিম আছে সেটা এখানে লিখতে হবে। RD হতে পারে, NSC হতে পারে, সেভিংস হতে পারে। তো আপনারা আপনাদের হিসাবে এখানে স্কিমটা লিখবেন। তারপরে একটু নিচে এসে যে ক্লেম করছেন সে এখানে একটা সাইন করে দেবেন। আর যদি সাইন করতে না পারেন তাহলে টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস, এখানে আপনাদের পুরো অ্যাড্রেসটা লিখবেন। তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে এই ক্ষেত্রে দুটো সাক্ষীর দরকার আছে। তো সাক্ষীর দুটো জায়গা আছে। তো যে প্রথম সাক্ষী দেবে সে এখানে সই করবে। তারপরে তার নাম এবং টাইটেলটা লিখবে, অ্যাড্রেস লিখবে এবং মোবাইল নাম্বার লিখে দেবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী সাইন করবে, নাম টাইটেল লিখবে, অ্যাড্রেস লিখবে এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। আর অনেক সময় পোস্ট অফিস থেকে বলে যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে এইরকম দুজন মানুষের সাক্ষীর দরকার। যদি সেরকম হয় তাহলে যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে সেরকম দুজন মানুষের সাক্ষী নেবেন এবং তাদের যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে লিখে দেবেন। আর যদি বলে যে না, নর্মাল যে কোনো কেউ সাক্ষী দিতে পারে, তাহলে আর অ্যাকাউন্ট নাম্বারগুলো লেখার দরকার নেই। যে সাক্ষী দেবে সাক্ষীর ডিটেলটা এখানে লিখে দেবেন। তো প্রথম পাতাটা হয়ে গেল। এরপরে আমরা পরের পেজটা দেখব। পরের পেজের প্রথমে বলা আছে ফর অফিস ইউজ অনলি। তো আমরা এগুলো কিছু করব না। এর পরের যে পার্টটা আছে, যখন আপনাদের ক্লেমটা হয়ে যাবে তখন যে টাকাটা পাবেন সেই সময় পোস্টমাস্টার যেভাবে বলবে এখানে একটা সাইন করবেন এবং যত টাকা পাবেন সেই হিসাবে আপনারা এখানে লিখে দেবেন। তো এইটুকুই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এর সাথে যে মেনলি ডকুমেন্টগুলো লাগে, ডেথ সার্টিফিকেটের জেরক্স অরিজিনাল সাথে রাখবেন। নমিনি যে থাকবেন তার আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স এবং জেরক্স অবশ্যই সাইন করবেন আর অরিজিনাল সাথে নিয়ে যাবেন। আর যে দুজন সাক্ষী দেবে তাদের আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স এবং জেরক্সে সাইন করিয়ে নেবেন। আর যে স্কিমটা থাকবে তার অরিজিনাল সার্টিফিকেট বা বইটা সঙ্গে রাখবেন। তো এইটুকু নিয়ে গিয়ে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।